বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি এটি হচ্ছে 1.48 শতক জায়গার মধ্যে করতে পারবেন। আর এটি যদিও ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা আপনি টিন দিয়ে করেন, কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়। তো এটার ডিটেলস না আমরা আলোচনা করব। ফার্স্টে দেখব ফ্লোর প্ল্যান, এরপর আমরা 3D ভিউ দেখব, এরপর কিন্তু আমরা এর খরচ একদম মালামালের হিসাব সহ খরচ নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন। ফার্স্টে লক্ষ্য করতেছেন যে এর ল্যান্ড এরিয়া যেটা রয়েছে এটা 24 ফিট 8 ইঞ্চি বাই 26 ফিট 3 ইঞ্চি, যেটা স্কোয়ার ফিটে আসবে 647 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতকে বলেন তাহলে 1.48 শতক হলে এই যাত্রা আপনি করতে পারবেন, বাড়িটি করতে পারবেন। আর এর ফ্লোর প্ল্যানটা আমরা এখন দেখাবো। ফ্লোর প্ল্যানটা ফার্স্টে দেখেন, মূল গেট দিয়ে আমরা প্রবেশ করার পর এখানে কিন্তু একটা বারান্দা রাখা হয়েছে, যেটা গ্রামে সচরাচর বারান্দা বেশিরভাগ জায়গায় রাখা হয়। তো এটা একটা বারান্দা। বারান্দার পর আমরা মূল গেট দিয়ে প্রবেশ করার পরে একটা ডাইনিং স্পেস পাবো। এটা ছোট্ট একটা জায়গা, যার কারণে ডাইনিং হবে না, শুধুমাত্র ড্রয়িং অথবা ডাইনিং দুটার মধ্যে একটা ইউজ করতে হবে। আর এই সাইডে একটা বেডরুম রাখা হয়েছে 10 বাই 11। এখানে একটা অ্যাটাচ বাথরুমও দেওয়া হয়েছে 3 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি। এরপর আর একটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট। তো তার পাশে কিচেন রুমটা রয়েছে 7 ফিট বাই 8 ফিট। আর এর পাশে রয়েছে আর একটি টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট। তো এইটুকু জায়গার মধ্যে দুইটা বেডরুম দেওয়া হয়েছে, দুইটা টয়লেট দেওয়া হয়েছে, একটা কিচেন দেওয়া হয়েছে এবং ডাইনিং স্পেসও দেওয়া হয়েছে। যদি আপনারা একটু ছোট ছোট জায়গা নেন তাহলে ডাইনিং ড্রয়িং দুটো এটি করতে পারবেন, তাহলে একটু এরিয়াটা অনেক ছোট হয়ে যাবে আর কি। তো চলেন আমরা এখন চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, আপনারা এখন লক্ষ্য করেন যে আমি 3D ভিউটিতে যাচ্ছি। এটি একটা অ্যানিমেশন আকারে দেখাচ্ছি। তো আমরা ফার্স্টে মূল গেট দিয়ে প্রবেশ করব। তো একটু বলে নেই, খরচে কিন্তু এই বাউন্ডারি ওয়াল গেট এগুলোর হিসাব নেই, প্লাস টাইলসেরও হিসাব নেই। তো টাইলস বাউন্ডারি ওয়াল এইভাবে গেট করতে চাইলে অনেক খরচ হবে। তো আমরা এটা সম্মুখ দিক দেখলাম, আমরা এখন চতুর্দিকে আগে ঘুরে দেখব যে চতুর্দিকে আসলে কেমন হয়েছে। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করছি। আপনারা এইরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট কিনতে পাবেন। যদি আপনারা অ্যাঙ্গেল রড ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট করেন তাহলে এইরকমই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট রয়েছে, অথবা দোকানে গেলে আরও অনেক রকমের ডিজাইনের আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট পাবেন। এগুলো ইন্ডাস্ট্রিয়াল টালি শিট বলা হয় থাকে। এটা হচ্ছে আমাদের পিছনের অংশ। তো আমরা পিছনের অংশটা আরও একটু ভালোভাবে দেখব দূর থেকে। তো বাড়ির 3 সাইডে কোনো ডিজাইন বা নতুন কোনো কিছু করা হয়নি, জাস্ট আপনার সাদা কালার দিয়ে রাখছি। আর শুধুমাত্র সামনের দিকে ডিজাইন করা হয়েছে। যত ডিজাইনে যাবেন তত আপনার খরচ বাড়বে। আমার ভিডিওগুলো মূলত কম খরচের মধ্যে যাতে করতে পারেন সেইভাবে আমি জিনিসগুলো দেখাই থাকি। তো এটা আমরা ফার্স্টে দেখছেন অল্প একটু ছাদ রাখছি, এখানে পানির ট্যাঙ্কি রাখতে পারবেন। যেহেতু ভিতরে মোটরের লাইন থাকবে তো পানির ট্যাঙ্কি অবশ্যই প্রয়োজন আছে, যার কারণে আমি মোটামুটি প্রত্যেকটা টিন সেটেই পানির ট্যাঙ্কি দেওয়ার মতো ব্যবস্থা করে থাকি। তো এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা এখন ভিতরে প্রবেশ করব। বাইরের সাইড দেখা শেষ, আমরা ভিতরে দেখব ভিতরের অবস্থাগুলো আসলে কেমন রয়েছে এনে দেখব। তো ভিতরে দেখেন এটা হচ্ছে ডাইনিং স্পেসটি দেখাচ্ছি আমি। তো ডাইনিং স্পেস মোটামুটি এমন হবে, অনেক বড় এরিয়া। আপনারা চাইলে ড্রয়িংটাও অ্যাড করতে পারেন, কিন্তু এটা একটু চিপা হয়ে যায়, যার কারণে আমি বলবো যে শুধু ডাইনিং টেবিল, বড় টেবিল সেট করেন। তো এই সাইডে একটা রুম রয়েছে, রুমটি একটু দেখি। তো এখানে যে রুমটি দেখাচ্ছি এটা হচ্ছে যেখানে অ্যাটাচ বাথরুমটা রয়েছে, এই অ্যাটাচ বাথরুম সহ যেই রুম সেই রুমটা আমরা দেখাচ্ছি। তো এখানেই বাথরুমের দরজাটি। তো আমরা একটু বাথরুমের ভিতরে প্রবেশ করে দেখব কি অবস্থা আসলে বাথরুমের। তো এটা হচ্ছে বাথরুম। বাথরুমের বিশাল বড়, এখানে একটা হাই কোমোড দেওয়া হয়েছে, ঝর্ণা দেওয়া হয়েছে, বেসিন দেওয়া হয়েছে, সব কিছু মোটামুটি রাখা হয়েছে। তো আমরা এখন চলে যাব আর একটি রুম দেখতে। এই রুম থেকে আমরা এখন বাইর হব। এই রুমের সব কিছু মোটামুটি আমরা দেখে নিয়েছি। তো এখন আমরা আরেকটি রুম থেকে বাইর হওয়ার সময় দেখতেছি ডাইনিং স্পেস আবার। এরপর এই সাইডে যে রুমটা দেখছিলাম যেটাতে কোনো বাথরুম ছিল না, এই রুমটা আমরা একটু দেখি কেমন এটা। তো এই রুমের ভিতরে একটা খাট রাখা হয়েছে এবং একটা পড়ার টেবিল রাখা হয়েছে, স্টাডি রুম হিসাবে মোটামুটি আমি সেট করে রাখছি। তো এই রুম থেকে বাইর হলাম, এখন আমরা যাব কিচেন রুমে।
কিচেন রুমটা একটু দেখে আসবো আসলে কিচেন রুমের ভিতরে আপনি কি কি মোটামুটি রাখতে পারবেন, কেমন এরিয়া রয়েছে। তো কিচেন রুমটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার মোটামুটি ফ্রিজ সহ আরও যেগুলো যাবতীয় কিচেনের জিনিসগুলো রয়েছে সব কিছুই কিন্তু আপনি রাখতে পারেন। তো এরপরে আমরা এখন দেখব টয়লেটটি, যেটা আর একটি কমন টয়লেট রয়েছে, এই টয়লেটটি দেখব। এই টয়লেটটি মোটামুটি কেমন এরিয়া রয়েছে এটি দেখব আমরা। তো বন্ধুরা দেখেন, এটা তো সেম আগের টয়লেটে যেমন যেগুলো আমরা রাখছিলাম এটা তো এইসব রেখে দিয়েছি। তো এরপরে আমরা এখন আর একটু ডাইনিং স্পেসটি দেখব ঘুরে, এরপরে আমরা হচ্ছে বাইরে প্রবেশ করব। তো ডাইনিং স্পেস মোটামুটি এমন এরিয়া মোটামুটি ভালো। আমরা এখন চলে যাব বাইরে। তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট, আসলে চলে যাব খরচের মধ্যে। এই বাড়িটি করতে কত খরচ পড়বে সেটা আমরা এখন আলোচনা করব। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে আমাদের ব্রিক্সের প্রয়োজন 10,500 পিস, যেটা আমি 9 টাকাকে ধরছি। এটা আপনার 94,500 টাকার প্রয়োজন। এরপর রডের প্রয়োজন 1700 কেজি, যেটা 60 টাকাকে ধরছি, এটা 1,02,000 টাকার প্রয়োজন। এরপরে সিমেন্ট ধরছি 245 ব্যাগ, যেটা 430 টাকাকে ধরা হয়েছে, এটা 1,05,350 টাকার প্রয়োজন। এরপরে ঢালাইয়ের বালি ধরছি 300 সিএফটি, 30 টাকাকে ধরা হয়েছে, এটা 9,000 টাকা আসে। এরপরে গাঁথনি এবং প্লাস্টারের বালি 5,000 সিএফটির প্রয়োজন, 20 টাকাকে ধরছি, 10,000 সিএফটির 10,000 টাকার প্রয়োজন। এরপরে ইটের খোয়া, যেটা ঢালাই করতে হবে, এটা 600 সিএফটির প্রয়োজন, 110 টাকাকে ধরছি, 66,000 টাকা আসে। এরপর অ্যাঙ্গেল রডের প্রয়োজন আমার 690 কেজি, যেটা আমি 60 টাকাকে 690 কেজি, যেটা আমি 80 টাকাকে ধরছি, 55,200 টাকা আসে। এরপরে প্রোফাইল শিট 675 স্কোয়ার ফিটের প্রয়োজন, এটা 60 টাকাকে ধরছি, এটা 40,500 টাকা আসে। এরপরে লেবার চার্জ রয়েছে 647 স্কোয়ার ফিটে, আমি 150 টাকাকে ধরছি, এটা 97,050 টাকা আসে। এরপরে আদার্স কস্ট অন্যান্য খরচ হচ্ছে আমি ধরছি মোটামুটি 2 লক্ষ টাকা, যেটাতে নর্মাল আপনি ম্যাটেরিয়ালসের মধ্যে বাথরুমের জিনিসপত্র এবং আপনার দরজা জানালাগুলো যদি নর্মাল ম্যাটেরিয়ালসের ভিতর নেন, ইলেকট্রিক আইটেমগুলো, তাহলে এই টাকাতে করতে পারবেন। তাছাড়া কিন্তু 2 লক্ষর বেশি লেগে যাবে। তো এরপর আমার মাটি কাটা ধরছি মোটামুটি আমাদের 8 টাকাকে ধরছি সিএফটি, 1400 সিএফটি মাটি কাটতে হয়, এটা 11,200 টাকা আসে। তো এরপরে আর কোনো নাই। তো এখন দেখা যাচ্ছে 7,90,800 টাকার প্রয়োজন। তো মোটামুটি আমি 8 লক্ষ টাকা ধরছি, যেটা প্রতি স্কোয়ার ফিটে 1236 টাকা স্কোয়ার ফিটে পড়ে। তো বন্ধুরা একটু বলে রাখা ভালো যে এখানে একটু খরচটা বেশিই ধরছি আমি। যদি আপনারা কয়েকটি আইটেম বাদ দেন তাহলে আরও খরচ কম পড়বে, যেমন 7 লক্ষর নিচে চলে আসবে খরচটি। সেটি হচ্ছে আমি কিন্তু ফ্লোরে 1 স্তর সলিং করার পরে 4 ইঞ্চি ঢালাই ধরছি, আরসিসি ঢালাই, এখানে রড দিয়েছি এবং 4 ইঞ্চি আরসিসি ঢালাই ধরছি, যেটা অনেকে দেয় আবার অনেকে দেয় না, কিন্তু আমি এটা স্ট্রং করার জন্য আমি ধরছি। এরপরে কি করছি, আমি প্রতিটা কলামের আরসিসি কলাম ধরছি, অর্থাৎ আরসিসি কলামের ফুটিং ধরছি এবং কলাম ধরছি। মোটামুটি যেগুলোতে একতলা বাড়ি করা যাবে এরকমভাবে আমি ধরে নিয়েছি, একটু হাট কেড়ে ধরছি, যার কারণে খরচটি বেশি আসছে। যদি আপনারা এগুলো আরসিসি কলাম একটু নর্মাল দেন আর যদি আপনার ফ্লোর ঢালাই না দেন তাহলে 7 লক্ষ টাকার নিচে আপনার খরচ পড়বে, মোটামুটি 6.5 লক্ষ টাকা হলেও করতে পারবেন। আরেকটা বিষয় বলে নেই, অনেকে এরকম খরচের কথা বললে তারা বলে আমি টাকা দিচ্ছি আপনি করে দেন। তো আমি একটা সাফ কথা বলে দিই যে আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমাতে চান আমাদের টাকা দিয়ে, তাহলে এই টাকাতে আপনি করতে পারবেন না। কারণ যে কোনো একজন মানুষকে কন্ট্যাক্ট দিলে তার অবশ্যই 1 লক্ষ টাকা বা 80,000 টাকা সে লাভ নেবে। তো সেটা আপনার ধরতে হবে। আপনার এই হিসাব দিয়ে হয় আপনি যদি নিজে ম্যাটেরিয়ালসগুলো কিনে নিজে মিস্ত্রি লাগাতে পারেন তাহলে এই টাকায় করতে পারবেন। কাউকে কন্ট্যাক্ট দিলে অবশ্যই 1-1.5 লক্ষ টাকা লাভ তাকে দিবেন, তারপরে অবশ্যই ধরে নেবেন। তো এটা ইন্ডিয়ান ভাইয়েরা যদি করতে চান তাহলে আপনার মোটামুটি 7,60,071 রুপির প্রয়োজন। আর আমি যেগুলো বললাম এগুলো যদি বাদ দেন তাহলে আরও কম পড়বে, আপনার 6 লক্ষর নিচে চলে আসবে আপনার রুপির মধ্যে, এটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের
ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না। কারণ কি এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি, কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না তাহলে এই টাকায় করতে পারবেন, আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নিতে হবে, নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নেবেন তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যে এই রেট হলে আমরা করব, তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সব কিছু নিতে চায়, তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে, এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব, তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে, তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.